Good morning, all of you. I welcome all of you to my platform, Excellence Your Destination. সহজ সরল সুস্পষ্ট কিন্তু সর্বাঙ্গীন ইংরেজি শেখবার আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইয়োর ডেস্টিনেশনে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। এতদিন ভার্বের আমরা যেটা পড়েছি, লেট আস রিক্যাপিচুলেট। আমি একবার তোমাদের স্মরণ করিয়ে দিই, দিয়ে তারপর আজকের যে টপিক সেই টপিকের দিকে এগোনো যাক। আমরা দেখো ভার্ব শুরু করেছিলাম এবং আমি তোমাদের বলেছিলাম যে ভার্বকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হেল্পিং বা অক্সিলিয়ারি ভার্ব আর একটি মেইন বা প্রাইমারি বা লেক্সিক্যাল ভার্ব। আমরা এখনো হেল্পিং এবং অক্সিলিয়ারি ভার্বটা স্টার্ট করিনি। উই আর গোয়িং থ্রু দ্য মেন অবলিক প্রাইমারি অবলিক লেক্সিক্যাল ভার্ব। মেইন ভার্বের আবার চারটে ভাগ রয়েছে: ফাইনাইট, নন ফাইনাইট, রেগুলার, ইরেগুলার। রেগুলার ভার্বের ক্লাস আমাদের হয়ে গেছে, ইরেগুলার ভার্বের ক্লাস আমাদের হয়ে গেছে, ফাইনাইট ভার্বের উপরে আমি একটি ক্লাস নিয়েছি। এখন আমাদের নন ফাইনাইট ভার্বের বিভিন্ন ব্রাঞ্চগুলোকে স্টাডি করতে হচ্ছে। এই নন ফাইনাইট ভার্বের আন্ডারে জেরান্ডস, ইনফিনিটিভস অ্যান্ড পার্টিসিপলস। জেরান্ডের ক্লাস আমার কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড টুডে আজ আমরা স্টার্ট করব ইনফিনিটিভস। টুডে উই আর গোয়িং টু স্টার্ট ইনফিনিটিভস। উইল কভার দিস টপিক। ইনফিনিটিভসের আবার তিনটে টাইপ রয়েছে ইনফিনিটিভসের। একটি হলো ফুল বা টু ইনফিনিটিভস, আর একটি বেয়ার ইনফিনিটিভস, আর একটির নাম হলো স্প্লিট ইনফিনিটিভস। আজ আমরা ইনফিনিটিভসের এই ভাগটি, দ্যাট ইজ ফুল অবলিক টু ইনফিনিটিভস সম্বন্ধে আলোচনা করব। নাও প্রথমেই প্রশ্ন আসছে, হোয়াট ইজ ইনফিনিটিভস? ইনফিনিটিভস ইনফিনিটিভস এটা একটা ভার্বের ফর্ম, স্পেশাল ভার্ব ফর্ম, যেটাকে ইউজ করা যেতে পারে অ্যাজ, এই ইনফিনিটিভস আবার ব্যবহার করা যেতে পারে অ্যাজ নাউন, অ্যাজ অ্যাডজেক্টিভ। এটা এমন একটা ভার্ব ফর্ম যেটাকে তিনভাবে ইউজ করা যায়: অ্যাজ নাউন, অ্যাজ অ্যাডজেক্টিভ and as adverb. They are usually made by adding two words before the base form of a verb. একটা base form of the verb সে see মানে কি দেখা, তার আগে যদি আমি to add করি, that is adding to before the base verb, তো V1 form বা base verb, তার আগে টু অ্যাড করলাম, টু সি। এটাকে বলা হয় টু ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভ। টু গো, টু কাম, টু ক্রাই, টু লাভ, টু ব্রিং। এইভাবে যে কোনো বেস ফর্ম অফ দ্য ভার্ব তার আগে যখন আমরা টু অ্যাড করব তাকে বলে টু ইনফিনিটিভস বা full infinitives. The full infinitive is used after certain verbs. Verbs of thinking, feeling and saying. Verbs of thinking সেগুলো মানেটা কি, verbs of feeling মানে কি, and verbs of saying মানে কি, সেটা আমি ইন ডিটেল তোমাদের বলছি। এই টু বা ফুল ইনফিনিটিভ is used after these verbs. কোন verbs? The verbs of thinking, verbs of feeling and verbs of saying. নর্মালি এইভাবে ইউজ হয়। এবারে বিফোর আই গো টু ফার্দার এক্সপ্লেনেশন, ইউ মে প্লিজ টেক এ স্ক্রিনশট বিফোর আই রাব অফ। এই টু ইনফিনিটিভ যেটা, ধরো তুমি যদি বলো টু কাম বা টু গো, টু সিং, এই যে টু ইনফিনিটিভ হলো, এই টু ইনফিনিটিভগুলো জেনারেলি used after verbs of thinking and feeling, verbs of saying and
some others mixed type. So I will discuss all the words. আমি ডিসকাস করব সেই সমস্ত শব্দগুলো যেগুলো ভার্বস অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং। যেমন আমরা যদি বলি চুজ, CHOOC, চুজ মানে পছন্দ করা। পছন্দ করা তো একটি থিঙ্কিং অ্যান্ড ফিলিং এর মধ্যেই পড়ে, মানে চিন্তা করা এবং অনুভূতি, তার মধ্যেই পড়ছে চুজ। অর্থাৎ চুজ ভার্বটার পরে কিন্তু আমাদের ইনফিনিটিভগুলো আসে। আমি এক্সাম্পলস দিয়ে সেগুলো বুঝিয়ে দেব। যেমন চুজ বা ক্লেম, ক্লেম মানে দাবি করা, না আমি ক্লেম করলাম এটা। এই যে শব্দগুলোকে বলে ভার্বস অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং। এবং আমি কি লিখেছি, টু ইনফিনিটিভস আর ইউজড আফটার ভার্বস অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং। এই ধরনের যে ভার্বগুলো থাকে যেগুলো থিঙ্কিং অ্যান্ড ফিলিং এর, তারপরে কিন্তু ইনফিনিটিভ, টু ইনফিনিটিভটা ইউজ হয়। যেমন ডিসাইড, DECID, ডিসাইড কোনো কিছু ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। বা এক্সপেক্ট, তুমি কোনো কিছু আশা করছো যে এমন হবে, এক্সপেক্ট শব্দটা। চুজ, ক্লেম, ডিসাইড, এক্সপেক্ট, এগুলো হচ্ছে ভার্বস অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং। দেন আই ক্যান সে ফরগেট, ভুলে যাওয়া, ফরগেট হতে পারে। হেট, ঘৃণা করা, এটাও একটা ফিলিং, তাই না? লাভও একটা ফিলিং, হোপ একটি ফিলিং। ফরগেট, হেট, হোপ, লাভ, এইগুলো হচ্ছে ভার্বস অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং। আরও আমি বলতে পারি তোমাদের, যেমন লার্ন, লাইক, রিমেম্বার, লার্ন, লাইক, রিমেম্বার। Okay, so choose, claim, decide, expect, forget, hate, hope, love, learn, like, remember, এগুলো হলো verbs of thinking and feeling. আমরা কিছু চাই, want or wish, okay, want, wish, এই ধরনের শব্দগুলো, এগুলোকে বলা হয় verbs of thinking and feeling. তারপরে কোথায় ইউজ হয় টু ইনফিনিটিভ, সেগুলো হলো আফটার ভার্বস অফ সেইং। দেখো এগুলোকে আমরা ক্যাটেগরাইজ করে এক জায়গায় নিয়ে এসেছি। ভার্বস অফ সেইং মানে যেমন আমি এগ্রি করছি কোনো বিষয়ে, বা আমি প্রমিস করছি, তাই না? এগ্রি মেনে নেওয়া, বা প্রমিস, ওকে, এগ্রি, প্রমিস। দেন রিফিউজ, কোনো কিছু রিফিউজ করা বা থ্রেটেন করা, এগুলো হচ্ছে ভার্বস অফ সেইং। এগ্রি, প্রমিস, থ্রেটেন, THREA, থ্রেট, THREATEN, থ্রেটেন। রিফিউজ, সামথিং আই রিফিউজ। আর 3 নাম্বার কার পরে ইউজ হতে পারে, এই টু ইনফিনিটিভসগুলো মিসসেলেনিয়াস, তো সেখানে আমি আদার্স বলে সেগুলোকে লিখছি। আদার্সের মধ্যে কি কি হতে পারে, অ্যারেঞ্জ, ARRANGE, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ হতে পারে আদার্সের মধ্যে। অ্যাটেম্পট হতে পারে, ফেল হতে পারে, অ্যাটেম্পট হতে পারে, ফেল, হেল্প, এই শব্দগুলো হচ্ছে মিসেলেনিয়াস, যেগুলোর পরে সাধারণত টু ইনফিনিটিভ বসে। ম্যানেজ, টেন্ড, ট্রাই, ম্যানেজ, MANAG, ম্যানেজ, টেন্ড, ট্রাই। তোমরা তোমাদের কপিতে এই শব্দগুলো লিখে নেবে। তোমরা দেখবে যে বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা ইউজ করব ইনফিনিটিভকে, টু ইনফিনিটিভকে ইন আ সেন্টেন্স, তখন দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রে এই ভার্বস অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং এগুলো কভার হচ্ছে এবং অন্যান্যগুলো কভার হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, তাহলে এটা ক্লিয়ার হবে। ধরো আমি একটা সেন্টেন্স বলছি, I decided to forget what মুন্না সেড। মুন্না বলে একজন
কিছু একটা বলেছিল, সেটা আমি ডিসাইড করলাম আমি ভুলে যাব, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওটা ভুলে যাব ওর কথাটা। আই ডিসাইডেড টু ফরগেট, আই ডিসাইডেড টু ফরগেট হোয়াট মুন্না সেড। মুন্না যা বলেছিল আমি সেটা ডিসাইড করলাম ভুলে যেতে। এবারে দেখো, আই ডিসাইডেড টু ফরগেট, এই যে টু থেকে শুরু করে এই ফরগেট পর্যন্ত এটাকে বলে ইনফিনিটিভ। টু ফরগেট মানে ফরগেটের আগে, ফরগেট একটি ভার্ব, তার বেস ফর্ম হচ্ছে ফরগেট, সেই ফরগেটের সাথে আগে টু লাগিয়েছে, তবে এটা টু ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভ হয়েছে। এবং দেখো ডিসাইডের পরে ইউজ হয়েছে। এবার তোমরা দেখো এখানে ইট ইজ আ ভার্ব অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং, ডিসাইডটা, অর্থাৎ দেখো ডিসাইডের পরে এসেছে। আমি আরেকটি সেন্টেন্স বলছি তোমাদের। কবিতা লাভস টু ডান্স, এই টু ডান্সটা হলো ইনফিনিটিভ। কিসের পরে ইউজ হয়েছে? দেখো লাভসের পরে। এবং তোমরা দেখেছো যে লাভটা কি আছে? লাভটা হচ্ছে ভার্বস অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং। যে ম্যাক্সিমাম শব্দই দেখবে ভার্বস অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং, কিছু কিছু ভার্বস অফ সেইং এবং বাকি মিসেলেনিয়াস থাকবে। দে এগ্রিড টু গো টু দ্য মার্কেট টুগেদার, তারা এগ্রি করলো যে তারা একসাথে বাজারে যাবে। দে এগ্রিড টু গো টু দ্য মার্কেট টুগেদার। দেখো, দে এগ্রিড টু গো টু দি মার্কেট টুগেদার, একসাথে বাজারে যাবে, তারা এগ্রি করলো। দে এগ্রিড টু গো, এই যে টু গোটা হলো ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ বা টু ইনফিনিটিভ। তার আগে দেখো এগ্রিটা আছে, পাস্ট টেন্সে আছে বলে আমরা এগ্রিড লিখেছি, প্রেজেন্ট টেন্সে হলে এগ্রি হতো, ফিউচার টেন্সে হলে উইল এগ্রি হতো। এবারে দেখো এগ্রির পরে টু গো এসেছে। এবার এগ্রি যেটা, এটা দেখো ভার্বস অফ সেইং। আমি এক্সাম্পল দিলাম, দিস আর ভার্বস অফ সেইং। এগ্রি করা, প্রমিস করা, থ্রেটেন করা, এগুলো হচ্ছে ভার্বস অফ সেইং। ওকে, তাহলে আই ডিসাইডেড টু গো টু প্যারিস। আমি কি জায়গাটা খুব কম রয়েছে, সো আই রাব দিস অফ অ্যান্ড গিভ ইউ ফিউ এক্সাম্পলস অ্যান্ড অলসো টেল ইউ যে এটা কোন ভার্ব, ভার্বস অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং। তোমরা খালি মনে রাখো ভার্বস অফ আমি এগুলোকে রাফ করে দিচ্ছি, মধ্যে যেগুলো আমি লিখেছি এগুলোকে রাফ করে দিচ্ছি, শুধু টাইপগুলোকে আমি রাখছি। ভার্বস অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং, ভার্বস অফ সেইং অ্যান্ড আদার্স। ওকে, সো টু ইনফিনিটিভস আর ইউজড আফটার ভার্বস অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং, দেন ভার্বস অফ সেইং। নাম্বার টু হলো ভার্বস অফ সেইং। ভার্বস অফ সেইং, এবার তোমরা জানো ভার্বস অফ সেইং এ কি কি আছে, তোমরা অলরেডি নোট করে নিয়েছো। আর একটা হলো আদার্স বা মিসেলেনিয়াস, এই কটা আছে। এবারে আমি এক্সাম্পল দিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি যে সত্যি এই ভার্বগুলোর পরে আমার টু ইনফিনিটিভ ইউজ হচ্ছে কিনা, টু ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভ। নেক্সট এক্সাম্পল, আমি সাধারণত তোমাদের প্রচুর এক্সাম্পলস দিয়ে পড়াই, এই জন্য যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আই ডিসাইডেড টু গো টু প্যারিস। নেক্সট এক্সাম্পল হলো আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। দেখো এই ডিসাইডেড, এটা হলো ভার্বস অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং। টু গো, এটা হলো ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ, টু গো টু প্যারিস। তাহলে আমরা বুঝতে পারছি যে টু ইনফিনিটিভস আর ইউজড আফটার ভার্বস অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং, ভার্বস অফ সেইং অ্যান্ড আদার্স। ওকে, দেন শি প্ল্যান্ড টু কালেক্ট হার চেক। শি প্ল্যান্ড, সে পরিকল্পনা করলো, প্ল্যান্ড টু কালেক্ট হার চেক ফ্রম ব্যাংক। সে ব্যাংক থেকে তার চেক কালেক্ট করবে, সেটা সে পরিকল্পনা করলো। শি প্ল্যান্ড
এটা হচ্ছে ভার্ব অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং, টু কালেক্ট এটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, রাইট? উই ডিসাইডেড টু মিট, তোমরা দেখেই বুঝতে পারছো এত সোজা। ডিসাইডেড এটা হলো ভার্বস অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং, টু মিট হলো ইনফিনিটিভ, উই ডিসাইডেড টু মিট টুমরো বা অন মানডে, কোনো একটা দিন আমরা ডিসাইড করেছিলাম যে আমরা দেখা করব। আই লাইক টু সিং লাউডলি, আমি পছন্দ করি চিৎকার করে গান করতে। আই লাইক, লাইকটা হচ্ছে ভার্বস অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং, টু সিং হচ্ছে ইনফিনিটিভ। তাহলে মোটামুটি আমি যে এক্সাম্পলসগুলো এখন তোমাদের দিলাম সেটা এটা বোঝানোর জন্য যে টু ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভস জেনারেলি ইউজ হয় কিছু ভার্বের পরে। সেই ভার্বগুলোকে তিনটে ক্যাটেগরিতে আমি আলাদা আলাদা করে তোমাদের দেখালাম, ভার্বস অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং, ভার্বস অফ সেইং অ্যান্ড মিসেলেনিয়াস। এবারে আমরা দেখব যে ফুল ইনফিনিটিভসের ব্যবহার কোথায় কোথায় হয়, কিভাবে এরা ব্যবহার হয়। এটা নাউন হিসাবে ব্যবহার হয়। আমি তোমাদের বলেছিলাম ফুল ইনফিনিটিভ ইউজ অফ ফুল ইনফিনিটিভ একটা হচ্ছে নাউন হিসাবে ইউজ হয়, আর একটা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়, আর একটি হলো অ্যাডভার্ব হিসাবে ইউজ হয়। এবারে আমরা এগুলোকে স্টাডি করব যে ফুল ইনফিনিটিভের ইউজ কি কি আছে। সো আই উইল রাব দিস আপ। বিফোর আই রাব ইট আপ, ইউ মে প্লিজ টেক আ স্ক্রিনশট। সো function of infinitives as noun in sentence function of infinitives as noun. An infinitive can function as a noun in a sentence. একটা সেন্টেন্সে নাউন হিসাবে আমি তোমাদের দেখালাম, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ তিনটে হিসাবে কাজ করতে পারে। সেগুলো আলাদা আলাদা করে আমি তোমাদের দেখাবো। বাট ওয়েন ইট ওয়ার্কস অ্যাজ এ নাউন, ইট অ্যাপিয়ার্স আইদার অ্যাজ এ সাবজেক্ট অর দ্য ডাইরেক্ট অবজেক্ট। তোমরা জানো সাবজেক্টটা নাউন বা প্রোনাউন হয় এবং ডাইরেক্ট অবজেক্ট উইল বি আ নাউন। সেগুলো আমরা এখানে দেখব যে as a noun all subjects, বিভিন্ন এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দেখাবো যে it is appearing as subject and direct object. Also it can be as a subject complement, it can be used in the predicate section of the sentence after a linking verb. একটা জিনিস তোমরা দেখবে, one method of determining whether or not infinitive is behaving as a noun, যে ইনফিনিটিভ নাউন হিসাবে বিহেভ করছে কিনা সেন্টেন্সে, তার জন্য না তোমরা সবসময় ইনফিনিটিভকে রিপ্লেস করে সামথিং অর সামথিংস রিপ্লেস করে দেখবে সেন্টেন্সের মিনিং ক্লিয়ার হচ্ছে কিনা, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা নাউন হিসাবে ব্যবহার হয়েছে কিনা। ওকে, লেট আস স্টার্ট দ্য ফার্স্ট ওয়ান, ফুল ইনফিনিটিভ অ্যাজ সাবজেক্ট। আমরা এখন এক্সপ্লেন করব ফুল ইনফিনিটিভ অ্যাজ এ সাবজেক্ট। তোমরা সবসময় জানো যে ওয়েন দ্য ইনফিনিটিভস অর দ্য ইনফিনিটিভ ফ্রেজ, যদি ইনফিনিটিভের সাথে আরও কিছু জুড়ে থাকে সেটা আর ইউজড অ্যাজ এ সাবজেক্ট, ইটস ফাংশন ইজ লাইক দ্যাট অফ এ নাউন। যদি কখনো ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্ট হিসাবে অ্যাপিয়ার করে ইন দ্য সেন্টেন্স, তখন কিন্তু সেটা নাউন। কেন সাবজেক্ট নাউন বা প্রোনাউন হতে পারে, প্রোনাউন নয় সেটা তোমরা বুঝতে পারবে। হি, শি, ইট, দে এই সমস্ত যদি না থাকে তাহলে এটা প্রোনাউন নয়, দেন ইট শুড বি নাউন। ফার্স্ট থিং উইল সি the use of infinitives or function of infinitives as subject. So যদি infinitive বা infinitive phrase as a subject appear করে, then we understand it is working as a noun. Say আমি একটা এক্সাম্পল দিচ্ছি, to forgive is the correct decision. ক্ষমা করাটাই ঠিক ডিসিশন। So to forgive, ক্ষমা করা, to forgive is the correct
CORRECT, decision. Now, what is the correct decision? আমি সাবজেক্ট বের করার নিয়ম তোমাদের শিখিয়েছিলাম। আমি বলেছিলাম ইউ আস্ক হোয়াট বিফোর দি ভার্ব, তাতে যে আনসার পাবে দ্যাট শুড বি দ্য সাবজেক্ট। সো হোয়াট ইজ দ্য কারেক্ট ডিসিশন? টু ফরগিভ। দ্যাট মিনস টু ফরগিভ ইজ ইউজ অ্যাজ এ সাবজেক্ট। অ্যান্ড টু ফরগিভ এটা তো I, you, he, she, it, they সব হলো না, অর্থাৎ this is not a pronoun, so this is definitely a noun. So that is how when it is used as a subject it should be noun. So infinitives as subject is used as noun. Next example দিচ্ছি, to reach after the program. ধরো কোথাও একটা ফাংশন হচ্ছে, একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে দেখা গেল প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তখন আমরা দলবল নিয়ে হাজির হলাম। তো আমি সেই জন্য একটি সেন্টেন্স বানাচ্ছি, টু রিচ আফটার দি প্রোগ্রাম ইজ মিনিংলেস। সো নেক্সট ইজ টু রিচ, পৌঁছানো, আফটার দি program is meaningless, অর্থহীন। To reach after the program is meaningless, verb is, তার আগে তুমি what বসাও কোশ্চেন করার জন্য, what is meaningless? To reach after the program. So this is known as infinitive phrase, কারণ to reach এর সাথে আরো কিছু জুড়ে রয়েছে, so we'll call it infinitive phrase. এবং infinitive phrase, you see what is meaningless? To reach after the program. To reach after the program is the subject. When this is the subject, so this is the noun. So subject is used as infinitive in a sentence. আর একটা দিচ্ছি, see, not to go back was a mistake. আমরা কোনো একটা ব্যাপারে যাচ্ছিলাম এবং যখন ডেঞ্জারটা দেখলাম তখন কিন্তু আমাদের ফিরে যাওয়া উচিত ছিল, বাট উই কুড নট ডিসাইড প্রপারলি, আমরা এগিয়ে গেলাম এবং বিপদে পড়লাম। তখন আমরা বললাম নট টু গো ব্যাক, ফিরে না যাওয়াটা ওয়াজ এ মিস্টেক। সো নট টু গো ব্যাক ওয়াজ a mistake. দেখো আমি যত সম্ভব এক্সাম্পলস দিয়ে তোমাদের পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি যাতে your concept becomes perfectly correct. Okay, not to go back was a mistake. wasটা হলো verb, এর আগে আমি what পুট করলাম, what was a mistake? not to go back. এবার not to go back এর মধ্যে দেখো to go, এটা হচ্ছে ইনফিনিটিভ, and not to go back এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। তো ফ্রেজ হোক বা শুধু ইনফিনিটিভ হোক, when that is used as subject, here it is used as subject, so this is a use of a noun. So infinitives used as subject, এটা হলো infinitives used as noun. অবজেক্টের ক্ষেত্রেও আমরা সেটাই দেখব, অবজেক্টও আমাদের সাধারণত noun হয়। Now I'll wrap this up, you please take a screenshot and I'll go for use of infinitives as object. We have seen infinitives working as a subject, then we will see the functions of infinitives as direct object. So infinitives as direct object in the sentence. ডাইরেক্ট অবজেক্ট সম্বন্ধে তোমাদের অনেকবার আমি এক্সপ্লেন করেছি। ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে সেই সমস্ত পার্সন বা থিং অর্থাৎ এ নাউন দ্যাট রিসিভস দ্য অ্যাকশন অফ দি ভার্ব। ভার্বের অ্যাকশন যে নাউন পার্সন অর থিংস রিসিভ করে সেটা হলো ডাইরেক্ট অবজেক্ট, যার ফলে ডাইরেক্ট অবজেক্ট ইজ অলওয়েজ আ নাউন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি এবং ডাইরেক্ট অবজেক্ট ফাইন্ড করার উপায় আমি আমার লাস্ট ভিডিওতে তোমাদের দিয়েছিলাম। ইউ আস্কড হোয়াট আফটার দি ভার্ব, দেন হোয়াট এভার আনসার ইউ গেট দ্যাট ইজ দি
object of the sentence. So we want to direct object. একটা সেন্টেন্সে যখন ডাইরেক্ট অবজেক্ট থাকে তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট থাকতে পারে, ডাইরেক্ট অবজেক্ট না থাকলে ইনডাইরেক্ট অবজেক্ট থাকে না। নাও উই আর টকিং অ্যাবাউট দি ডাইরেক্ট অবজেক্ট। হি ইন্টেন্ডেড টু ক্রাই, সে ভেবেছিল যে সে কাঁদবে। হি ইন্টেন্ডেড, ইন্টেন্ড মানে মনে মনে ভাবা, পরিকল্পনা করা। হি ইন্টেন্ডেড টু ক্রাই, সে কাঁদতে চেয়েছিল। এবারে হি ইন্টেন্ডেড টু ক্রাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টু ক্রাই, দিস ইজ আ ফুল ইনফিনিটিভ, রাইট? নাও হি ইন্টেন্ডেড, ইন্টেন্ড মানে পরিকল্পনা করা বা ভাবা বা মতলব করা। এবারে আমি কি বলেছি, ভার্বের পরে হোয়াট কোশ্চেনটা করবে। ইন্টেন্ড একটি ভার্ব, তারপরে আমি হোয়াট লিখলাম। ওকে, হি ইন্টেন্ডেড হোয়াট? হি ইন্টেন্ডেড টু ক্রাই। ওকে, দ্যাট মিনস টু ক্রাই এখানে যে ইনফিনিটিভ, সেই টু ক্রাইটা ইউজ হচ্ছে অ্যাজ ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট, দেয়ারফর ইট ইজ আ নাউন। সো দেখো, অবজেক্ট হিসাবে যখন সেন্টেন্সে ডাইরেক্ট অবজেক্ট হিসাবে আমরা ইউজ করেছি, হোয়াট জিজ্ঞাসা করে আমরা ডাইরেক্ট অবজেক্ট পেয়েছি, তখন দ্যাট ইজ ইউজড অ্যাজ এ নাউন। অর্থাৎ ইউজ অফ ফুল ইনফিনিটিভ অ্যাজ নাউন আমরা কিভাবে দেখতে পাচ্ছি না, এজ এ সাবজেক্ট দেখেছি, এখন ডাইরেক্ট অবজেক্ট হিসাবে দেখছি। দে রিফিউজ টু ওবে দি অর্ডার্স, দে রিফিউজড, তারা রিফিউজ করেছিল টু ওবে দি অর্ডার্স। নাও এখানে দে রিফিউজড, তারা রিফিউজ করেছিল, প্রত্যাখ্যান করেছিল। এবারে এই রিফিউজডের পরে আমরা হোয়াট জিজ্ঞাসা করছি, হোয়াট দিচ্ছি। দে রিফিউজ হোয়াট? টু ওবে দি অর্ডার্স। তার মানে এই যে টু ওবে দি অর্ডার্স, এই পুরোটা দেখো, টু ওবে হচ্ছে ইনফিনিটিভ, আর টু ওবে দি অর্ডার্স পুরোটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ। তো এই ইনফিনিটিভ ফ্রেজটা হয়ে গেল আমার ডাইরেক্ট অবজেক্ট, কারণ আমি হোয়াট কোশ্চেন আফটার দি ভার্ব করে যে আনসার পেয়েছি, দ্যাট শুড বি ডাইরেক্ট অবজেক্ট। এবং যেহেতু ডাইরেক্ট অবজেক্ট, সেহেতু it has to be a person or thing, that means it is a noun. So that is how we can say infinitives are used as direct object also in the form of noun. আরেকটি এক্সাম্পল দিয়ে আমি এটা কমপ্লিট করব। All we liked was to work for the poor. বা আমি লিখতে পারি we liked to work for the poor. We like to work for the poor. We liked হলো verb, আমি এখানে কোশ্চেন করলাম what? We liked what? To work. এখানে এই to workটা হয়ে গেল ইনফিনিটিভ, এবং দ্যাট ইজ এ ডাইরেক্ট অবজেক্ট, কারণ হোয়াট জিজ্ঞাসা করে যে আনসারটা পেয়েছি, and that is why that is a noun. Now we have seen functions of infinitives as noun, as a subject, as a direct object. Now after this we'll study about the use of full infinitives as subject complement. So I'll wrap this up. You may please take a screenshot. Now, full infinitives or two infinitives, function of two infinitives or full infinitives as a noun in the sentence. So we'll see as a subject complement. You know, subject complement, আমি তোমাদের আগেও ক্লাস করিয়েছি। আমি ডিটেল যে চ্যাপ্টার যেখানে আমি এগুলো স্টাডি করিয়েছি যে লেসনে, সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাট ফর দ্য টাইম বিং, সাবজেক্ট কমপ্লিমেন্ট, ইউ নো, দিস ক্যান বি ইউজড অ্যাজ এ নাউন অর নাউন ফ্রেজ। আরও একটা জিনিস ইউজ করা যায় অ্যাজ অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ ফ্রেজ।
So it can be used in two forms, that is as a noun or noun phrase, or adjective phrase. But we are going to study the use of or function of infinitive, two infinitives or full infinitives as noun. Therefore, we will be covering only this. Okay, we are not going to study today about the use of adjective and adjective phrase. So subject complement, আমি যখন সেন্টেন্সগুলো দেব তখন দেখবে এর মধ্যে যে লিঙ্কিং ভার্বগুলো অবশ্যই থাকবে। শুধু অ্যাকশন ভার্ব থাকলে সেখানে কোনো সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকতে পারে না, সেখানে ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট এগুলো থাকতে পারে। কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকতে গেলে অবভিয়াসলি লিঙ্কিং ভার্ব থাকতে হবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, এগুলো আমি তোমাদের অনেকবার বলেছি। ওকে, এবারে তোমরা কোশ্চেন করবে ভার্বকে, বা তোমরা রিপ্লেস করবে, যেটাকে আমি নাউন বলছি সেটাকে সামথিং বা সামথিংস দিয়ে রিপ্লেস করে দেখবে। সেন্টেন্সটা যদি মিনিংফুল থাকে তাহলে বুঝতে পারবে দ্যাট হ্যাজ টু বি নাউন, কারণ সামথিং বা সামথিংস এগুলো তো নাউনই হয়। ওকে, আওয়ার এম ইজ টু ইমপ্রুভ, আমি এক্সাম্পল দিলাম, আওয়ার এম ইজ টু ইমপ্রুভ, রাইট? নাও আওয়ার এম ইজ, এই ইজটা হলো একটা লিঙ্কিং ভার্ব, টু ইমপ্রুভ হলো একটি ইনফিনিটিভ। আমি এই টু ইমপ্রুভকে আমি রিপ্লেস করে দিচ্ছি উইথ সামথিং, কোনো কিছু। আমি এবার বললাম আওয়ার এম ইজ সামথিং, মিনিংফুল হয় না কথাটা? সামথিং ইজ আওয়ার এম, কোনো একটা ব্যাপার আমাদের এম। দেয়ারফর এই টু ইমপ্রুভ এটা হচ্ছে একটি নাউন অ্যান্ড দিস ইজ আ সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, সো আওয়ার এম ইজ টু ইমপ্রুভ, এই টু ইমপ্রুভ, দিস ইজ আ টু ইনফিনিটিভ or full infinitive used as a subject complement and as a noun, and that subject complement is a noun. আমি সেই এক্সাম্পলগুলো দিচ্ছি যেখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট ইজ ইউজড অ্যাজ নাউন, আমি সেগুলো দিচ্ছি না যেগুলো ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু সেভ মানি। নাও এখানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইজ আ লিঙ্কিং ভার্ব, টু সেভ, টু এবং বেস ফর্ম অফ দ্য ভার্ব সেভ, তার মানে এটা হলো টু ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভ, ইনফিনিটিভ, রাইট? নাও টু সেভ লিঙ্ক করেছে সাবজেক্টের সাথে। আমি এখানে দেখো টু সেভ মানি, এটাকে আমি সামথিং দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ সামথিং, হতেই পারে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ সামথিং, অর্থাৎ আমি সেটা দিয়ে রিপ্লেস করছি, দ্যাট মিনস ইট ইজ জাস্ট লাইক এ নাউন। এবং এই যে টু সেভ মানি, এই টু সেভ মানি, দিস ইজ গিভিং এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা হলো সাবজেক্ট। ওকে, আর টু সেভ এটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং এটা একটা টু ইনফিনিটিভ এবং দিস ইজ ইউজড অ্যাজ এ নাউন, কারণ আমি রিপ্লেস করতে পেরেছি উইথ সামথিং। তো দ্যাট ইজ হাউ সাবজেক্ট কমপ্লিমেন্টগুলো নাউন হিসাবে ইউজ হয়েছে। তার এক্সাম্পলস আমি দিচ্ছি, আর একটা এক্সাম্পল দিয়ে আই উইল গো টু দ্য নেক্সট। দ্য অ্যাম্বিশন ইজ টু বিকাম এ সায়েন্টিস্ট। দ্য অ্যাম্বিশন লক্ষ্য is to become a scientist, SCIENTIST. Now the ambition is হলো linking verb, the ambition এটা হয়ে গেল subject, okay, to become এটা হয়ে গেল infinitive, to become a scientist এই টোটালটা হলো infinitive phrase. The ambition is something, okay, মানে হতে পারে something is our ambition, so that is why this is used as a noun and this is a subject complement. আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো, কারণ সাবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে আমার অনেক ক্লাস আগে নেওয়া হয়ে গেছে। সেই ক্লাসগুলোকে আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, তাহলে তোমাদের আর এটা সম্বন্ধে কোনো ডাউট থাকবে না। সো
তিনটে আমরা কভার করেছি, ইনফিনিটিভ অ্যাজ সাবজেক্ট, ইনফিনিটিভ অ্যাজ ডাইরেক্ট অবজেক্ট, ফুল ইনফিনিটিভস বা টু ইনফিনিটিভস আর সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে আমরা 4 নাম্বার use of full infinitive as adverb. So before I go for that, I'll wrap this up. You may please take a screenshot. Now we'll see functions of full or two infinitives in a sentence as adverb. কিভাবে আমরা বুঝবো যে এটা সেন্টেন্সে অ্যাডভার্ব হিসাবে কাজ করছে কিনা? দুটো পয়েন্ট তোমরা মনে রাখবে, যে ইনফিনিটিভ যেটা রয়েছে, ফুল ইনফিনিটিভ বা টু ইনফিনিটিভ, ওটাকে এক্সপ্লেন করছে why the action described by the main verb happened. মেন ভার্ব যে অ্যাকশনটাকে ডেসক্রাইব করছে সেটা কেন ঘটেছে বা কেন ঘটছে, এইটা যদি তুমি ওই ইনফিনিটিভ থেকে উত্তর পাও তাহলে বুঝবে ওটা একটি অ্যাডভার্ব। আর একটা হচ্ছে যেমন টু রিড, টু গো, টু টেল, এরকম যখন আছে, এই টুটাকে যদি তুমি এই টুকে যদি রিপ্লেস করতে পারো, টু এর বদলে তুমি ইন অর্ডার টু লিখলে, ইন অর্ডার টু, ইন অর্ডার টু মানে হলো জন্য, ওকে? এই টু এর বদলে তুমি ইন অর্ডার টু লেখার পরে যদি সেন্টেন্সের মিনিং সেম থাকে তাহলে বোঝা যাবে যেটা অ্যাডভার্ব হিসাবে ইউজ হয়েছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, she ran to catch the train in time. she ran, সে দৌড়েছিল, to catch the train in time. সে দৌড়েছিল ট্রেনটি ধরার জন্য সময় মতো ট্রেন ধরার জন্য সে দৌড়েছিল। দেখো, টু ক্যাচ, এই টু এর জায়গায় আমি ধরো লিখে দিলাম ইন অর্ডার টু, এটার মানে হলো জন্য। তার মানে শি র্যান ইন অর্ডার টু ক্যাচ দি ট্রেন ইন টাইম। সেন্টেন্স ঠিক লাগছে? সে ট্রেন ধরবার জন্য দৌড়েছিল, জন্য হলো শি র্যান, সে দৌড়েছিল, ইন অর্ডার টু মানে জন্য, ক্যাচ দি ট্রেন, ট্রেন ধরতে, ইন টাইম সময় মতো। তার মানে এই যে সেন্টেন্সে আমি টুকে ইন অর্ডার টু দিয়ে রিপ্লেস করলাম, তাতে করে মিনিংয়ের কোনো পরিবর্তন হলো না, মিনিং কিন্তু সেম থাকলো। তাহলে আমাদের তখন বোঝা যাবে এই যে টু ক্যাচ, এটা ইউজ হয়েছে অ্যাজ অ্যান অ্যাডভার্ব। এইভাবে আমরা বুঝবো যে ওয়েদার দ্য ফুল ইনফিনিটিভ অর টু ইনফিনিটিভ ইউজ অ্যাজ অ্যান অ্যাডভার্ব। তোমাদের অনেক সময় সেন্টেন্সে দেবে যে এই আন্ডারলাইন করে যে টু ইনফিনিটিভটা ইউজ হয়েছে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর নাউন অর অ্যাডভার্ব, তখন তোমাদের এগুলো না জানলে উত্তর করতে পারবে না। আমি আর একটা এক্সাম্পল দিই, দেন ইট উইল বিকাম ভেরি ক্লিয়ার। আই লার্নড ফাইন্যান্সিয়াল প্রোগ্রামিং। ফাইন্যান্সিয়াল প্রোগ্রামিং মানে একটি কম্পিউটারের মাধ্যমে হিসেব রক্ষা বা হিসাব সংক্রান্ত ব্যাপারকে মেনটেন করার একটা প্রোগ্রাম। I learned financial programming. I learned, L-E-A-R-N-T, আমি শিখেছিলাম financial programming. I learned financial programming to get a better job. To get, পেতে, a বেটার জব মানে কি হলো? আই লার্ন ফাইন্যান্সিয়াল প্রোগ্রামিং, আমি ফাইন্যান্সিয়াল প্রোগ্রামিং শিখেছিলাম, টু গেট পেতে, এ বেটার জব একটি ভালো চাকরি। একটি ভালো চাকরি পাওয়ার জন্য আমি ফাইন্যান্সিয়াল প্রোগ্রামিং শিখেছিলাম। এইবারে আমরা কি করব? এই টুটাকে রিপ্লেস করে আমরা এর বদলে লিখব ইন অর্ডার টু, যার মানে হলো জন্য। তাহলে আই লার্ন ফাইন্যান্সিয়াল প্রোগ্রামিং ইন অর্ডার টু গেট এ বেটার জব। সাউন্ডস ওয়েল? ঠিক আছে, অর্থাৎ বোঝা যাচ্ছে একটা ভালো চাকরি পাওয়ার জন্য, ইন অর্ডার টু মানে জন্য, আমি ফাইন্যান্সিয়াল প্রোগ্রামিং শিখেছিলাম। অর্থাৎ সেন্টেন্সের মিনিং চেঞ্জ হলো না, ইন অর্ডার টু বসানোয়। দেয়ারফর এই টু গেট, এই যে ফুল ইনফিনিটিভ বা টু ইনফিনিটিভ, ইট ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব।
ওকে, we were studying to prepare for the UPSC exam. We were studying to prepare, very simple এগুলো, prepare for the UPSC Union Public Service Commission examination. চাকরির পরীক্ষা। We were studying, আমরা পড়াশোনা করছিলাম, to prepare, তৈরি করতে, for the UPSC examination. এই যে to prepare, this is an infinitive, এটা একটা infinitive, to infinitive, to infinitive। এর মধ্যে to কে আমরা রিপ্লেস করছি in order to বা জন্য দিয়ে। তার মানে আমরা পড়াশোনা করছিলাম জন্য, কিসের জন্য? For the UPSC examination. তো we were studying in order to prepare, in order to prepare for the UPSC examination. Sounds well, মানে মিনিং এ কোনো পরিবর্তন হয়নি। therefore এই to prepareটা যেহেতু in order to দিয়ে চেঞ্জ করার পরেও মিনিং সেম থাকলো, therefore it is used as an adverb. এইভাবে আমরা বুঝবো সেন্টেন্স এটি অ্যাডভার্ব হিসাবে ইউজ হয়েছে। এবারে আরেকটা এক্সাম্পল দিয়ে আমি এটাকে এন্ড করছি। দেখো, করোনা পিরিয়ডে, কোভিডের সময় আমরা দেখেছি মাস্ক পরাটা। কেন আমরা মাস্ক পরতাম? টু কিপ আওয়ার সেলফস সেফ। তো টু কিপ আওয়ার সেলফস সেফ, টু কিপ আওয়ার সেলফস, নিজেদের সেফ। To keep ourselves safe, we were continue to wearing masks. We were wearing, W-E-A-R-I-N-G, wearing, পরছিলাম, mask. Now, to keep ourselves safe, আমাদের সেফ রাখবার জন্য বা নিরাপদ রাখবার জন্য আমরা মাস্ক পরছিলাম। নাও এই টু কিপ, এই টুটাকে আমি ইন অর্ডার টু দিয়ে রিপ্লেস করছি, ইন অর্ডার টু। দেখো, কারণ যেটা দিয়ে দেখাবে সেটা অ্যাডভার্ব হবে। ইন অর্ডার টু কিপ আওয়ার সেলফ সেফ, আমাদের সেফ রাখবার জন্য উই ওয়্যার ওয়্যারিং মাস্ক। এবার ইন অর্ডার টু দিয়ে আমি রিপ্লেস করার পরেও সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়নি এবং এটি আমাদের কারণটা দেখালো, হোয়াই সামথিং হ্যাপেন্স। তো সেই জন্য এই টু কিপ যে ইনফিনিটিভটা, ফুল ইনফিনিটিভটা, দিস ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব। কয়েকটা উদাহরণ দিয়ে আমরা বুঝে গেলাম ফাংশনস অফ ফুল অবলিক টু ইনফিনিটিভস ইন আ সেন্টেন্স অ্যাজ অ্যাডভার্ব। এরপর আমরা দেখব ফুল ইনফিনিটিভস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, ইউজ অফ ফুল ইনফিনিটিভস অ্যাজ অ্যান adjective. So for that I will wrap it up. So you please take a screenshot before I go for adjective. এবারে আমরা দেখব functions of full oblique two infinitives in a sentence as adjective. Adjective হিসাবে কিভাবে সেন্টেন্সে টু বা ফুল ইনফিনিটিভ ব্যবহার করা হয়। দেখো, তোমরা জানো adjective কি? Adjective describes noun. একটি নাউনকে ডেসক্রাইব করে অ্যাডজেক্টিভ। সো ওয়েন ইউ ইউজ অ্যান ইনফিনিটিভ, যখন তোমরা একটি ইনফিনিটিভ ইউজ করছো টু ডেসক্রাইব এ নাউন, একটা নাউনকে ডেসক্রাইব করবার জন্য যখন ইনফিনিটিভ ব্যবহার হচ্ছে তখনই বুঝতে পারবে ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আমি এক্সাম্পলস দিলে তোমরা বুঝতে পারবে। উই বিল্ট এ হাউস টু লিভ ইন। উই বিল্ট a house to live in. আমরা বানিয়েছিলাম একটি বাড়ি বসবাস করবার জন্য। টু লিভ ইন, টু লিভ, বসবাস করতে। এবার দেখো, এ হাউস টু লিভ ইন, এই যে টু লিভ, বসবাস করবার জন্য, এটা হলো আমার ইনফিনিটিভ। ওকে, টু দিয়ে হয়েছে
তো টু ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভ। এবং এ ডেসক্রাইব করছে কাকে, বসবাস করবে কোথায়, না এই হাউসে। তো এই হাউসকে ডিসক্রাইব করছে এটা, তাই না? ইট ইজ ডিসক্রাইবিং দিস হাউস অ্যান্ড হাউস ইজ এ নাউন। সো নাউনকে যখন ডিসক্রাইব করে কোনো শব্দ তখন সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। দেয়ারফোর এই ইনফিনিটিভটা যেহেতু এই নাউনকে ডিসক্রাইব করছে, দেয়ারফোর ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ঠিক এইভাবে তোমাদের যখন পরীক্ষার সময় দেয়া থাকবে ইনফিনিটিভ এবং বলা হবে যে আন্ডারলাইন ইনফিনিটিভ ওটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না নাউন না সাবজেক্ট কমপ্লিমেন্ট না অবজেক্ট কমপ্লিমেন্ট, তোমরা আমার এই ক্লাস যারা ফলো করছো তারা ডেফিনেটলি এর উত্তর দিতে পারবে। হার এফর্ট, তার প্রচেষ্টা, টু পাস দি এক্সামিনেশন, পরীক্ষা পাস করা, ওয়াজ সাকসেসফুল, সে খুব এফর্ট দিয়েছিল, খুব প্রচেষ্টা করেছিল। সো হার এফর্ট, ই ডবল এফ ওয়ার্ড টু এফর্ট, টু পাস the examination, her effort to pass the examination was successful, okay? তার প্রচেষ্টা, টু পাস করবার জন্য, সো টু পাস এটা হয়ে গেল একটি টু ইনফিনিটিভ বা একটি ফুল ইনফিনিটিভ। এবারে এই ফুল ইনফিনিটিভ টু পাস কি তার হার এফর্ট টু পাস, তো এফর্টকে মডিফাই করছে বা ডিসক্রাইব করছে। এই এফর্টটা হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি তোমাদের নাউনের ক্লাসে এগুলো শিখিয়েছিলাম। তো এফর্টকে ডিসক্রাইব করছে টু পাস, যেহেতু এফর্টটি একটি নাউন সেহেতু দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। যখনই কোনো শব্দ একটি নাউনকে ডিসক্রাইব করে বা মডিফাই করে তখন সেটিকে বলে অ্যাডজেক্টিভ। তো আমার এই ইনফিনিটিভটা টু পাস এফর্ট নামক নাউনটিকে ডিসক্রাইব করেছে বলে দিস ইজ ট্রিটেড অ্যাজ অ্যাডজেক্টিভ। আর একটা দুটো এক্সাম্পল দিলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। শি ওর মানে পড়েছিল, ওয়্যার থেকে ওর এসেছে। শি ওর মাদার্স necklace, to give her surprise, তাকে বিস্মিত করবার জন্য বা তাকে বিস্ময় দেবার জন্য সে মায়ের নেকলেসটা পরেছিল। মায়ের নেকলেস ছিল, মেয়ে পরে মাকে দেখালো, মাকে বিস্মিত করবার জন্য। এবার দেখো শি ওর মাদার্স নেকলেস টু গিভ, এটা তোমরা বুঝতেই পারছি টু গিভ। সো দিস ইজ আ টু অর ফুল ইনফিনিটিভ। এ কাকে ডেসক্রাইব করছে, না নেকলেসকে। নেকলেস কি, নেকলেস ইজ আ নাউন। যখনই নাউনকে এই ইনফিনিটিভ ডেসক্রাইব করছে দেন দিস ইজ ট্রিটেড অ্যাজ অ্যাডজেক্টিভ। ওকে, the last example I'll give. The right thing to do is not clear. The right thing to do is not clear. The right thing to do is not very clear. ঠিক কি করতে হবে এটা পরিষ্কার নয়। The right thing to do, এটা হয়ে গেল একটি টু ইনফিনিটিভ। ওকে, এই টু ইনফিনিটিভটা কাকে ডেসক্রাইব করছে, না থিংকে। থিং ইজ এ নাউন, সেটা তোমরা জানো, কোনো জিনিস হলে নাউন হয়। দেয়ারফর টু ডু ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, সো আমরা দেখলাম যে কিভাবে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে একটি টু বা ফুল ইনফিনিটিভ। এইবারে 6 নম্বরে আমরা দেখব যে টু ইনফিনিটিভটা ইউজ হয় টু ইন্ডিকেট পারপাস অবলিক ইন্টেনশন। পারপাস অবলিক ইন্টেনশন, উদ্দেশ্য বা কারণ, এগুলোকে ইন্ডিকেট করবার জন্য টু ইনফিনিটিভ ইউজ হয়। আমি কতগুলো এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। হি কল্ড মি, সে ডেকেছিল আমাকে, টু ভিজিট দ্য স্কুল। হি
called me, C-A-L-L-E-D, called me to visit the school. এখানে দেখো যে টু ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভ হচ্ছে টু ভিজিট। হি কল্ড মি টু ভিজিট দ্য স্কুল মানে ফর দ্য পারপাস অফ ভিজিটিং স্কুল, তার মানে একটি পারপাস বোঝাচ্ছে বা ইন্টেনশন বোঝাচ্ছে। ওকে, যখন হি কল্ড মি টু ভিজিট দ্য স্কুল, যখনই এটা পারপাস ইন্ডিকেট করবে যে আমাকে ফর দ্য পারপাস অফ, হি কল্ড মি, সে ডেকেছিল আমাকে ফর দ্য পারপাস অফ ভিজিটিং স্কুল, তখন টু ভিজিট যেই পারপাস হয়ে যাচ্ছে, মানে ইনফিনিটিতে ইউজ হচ্ছে টু ইন্ডিকেট পারপাস। এটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 6। এবারে আমরা দেখি কয়েকটা এক্সাম্পল দিয়ে কোথায় কোথায় পারপাস বা ইন্টেনশন হিসাবে ইউজ করা হয়েছে। টু গেট আ গুড সিট ইউ উড লাইক টু অ্যারাইভ আর্লি। তোমাকে এয়ারপোর্টে গেছো, তোমাকে আগে বোর্ডিং পাস যে নিতে পারবে সে তাহলে পছন্দের সিট পেতে পারবে, সেই জন্য একটা ভালো সিট পাওয়ার জন্য তোমাকে আগে পৌঁছতে হবে। টু গেট আ গুড সিট, টু গেট আ গুড সিট মানে তোমার পছন্দের, গুড মানে তোমার পছন্দের। টু গেট আ গুড সিট ইউ নিড টু অ্যারাইভ আর্লি। দ্রুত তোমাকে, তাড়াতাড়ি তোমাকে পৌঁছতে হবে। টু গেট আ গুড সিট, দেখো টু গেট এই ইনফিনিটিভটা ফর দ্য পারপাস অফ গেটিং এ গুড সিট, ফর দ্য পারপাস অফ গেটিং এ গুড সিট we need to arrive early. That means this is also showing a purpose. যখনই পারপাস আর ইন্টেনশন দেখাবে সেটা একটি ইউজ ফুল ইনফিনিটিভের। Your sister has gone to finish her homework. তোমার বোন দেখা যাচ্ছে না, ওকে আর কোথায় গেল? She has gone to finish her homework. She has gone, সে গেছে to finish her homework. Okay, so she has gone to finish, এটা হলো ইনফিনিটিভ, এটাকে আমরা বলতে পারি she has gone for the purpose of finishing her homework. She has gone to finish means for the purpose of finishing. So purpose by intention বোঝাচ্ছে, এটা একটা ইউজ আমাদের ফুল ইনফিনিটিভের। ওকে, আরেকটা এক্সাম্পল দিই। The police officer came to investigate the theft. The police officer came to investigate the theft. The police officer came to investigate. এবার টু ইনভেস্টিগেট এটা আমরা বলতে পারি ইট ইজ অ্যান ইন্টেনশন, যে এটা হলো একটি ইন্টেনশন। পারপাস আর ইন্টেনশন হলে তখনই আমার সেটা ইউজ করা যায় অ্যাজ ফুল বা টু ইনফিনিটিভ। তো আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ এ ডাইরেক্ট অবজেক্ট, অ্যাজ এ সাবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাজ অ্যান অ্যাডভার্ব, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, এবং যেখানে পারপাস আর ইন্টেনশন থাকবে সেখানে আমরা এটাকে ইউজ করতে পারি। নাও টু অ্যান্ড এনাফ, এই দুটো শব্দের সাথে কিন্তু এই টু ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভ ইউজ করা যায়। সেটাই আমি 8 নম্বরে লিখেছি, functions of full oblique to infinitive in a sentence as with words to and enough. To and enough এইটার সাথে ইউজ করা যায়। যেমন আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। when using adverbs to and enough, when using adverb, এই to and enough এই দুটো হলো adverb, এগুলোকে বলে adverb. they actually modify, কাকে কাকে মডিফাই করে জানো? adjective, adverb, they modify noun, adjective and another adverb also. এটাকেও মডিফাই করে টু অ্যান্ড এনাফ। আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। দ্য কার ইজ টু কমপ্লেক্স ফর হার টু ড্রাইভ, এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো, দি কার
is too complex, খুব কমপ্লেক্স, খুব জটিল। The car is too complex for her, তার জন্য টু ড্রাইভ, একজন মহিলা, তার জন্য এই কারটা ড্রাইভ করা খুব জটিল। The car is too complex for her to drive. The car is so complex that she cannot drive. এটা হচ্ছে এর মানে। The car is too complex for her to drive. Now, the car is too complex. Okay? The car is too complex. কারটা খুব জটিল। এই কমপ্লেক্স শব্দটা এটা হলো একটি অ্যাডজেক্টিভ। সো এই টুটা কিন্তু এই কমপ্লেক্সকে মডিফাই করছে। ওকে, when using the adverbs to and enough, they modify adjective, noun and adverbs. তো এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে এই টুটা। এই হিসাবে আমরা ব্যবহার করতে the car is too complex, কারটা খুব জটিল for her to drive, তার পক্ষে চালানোয়। এর মানেটা এরকম দাঁড়ায় the car is so complex that she cannot drive. এটা হচ্ছে এর মানে। It is too dark to drive. আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা খুব অন্ধকার। It is too dark. ডার্কটাও একটা অ্যাডজেক্টিভ, এটা তোমরা এতদিনে জেনে গেছো। It is too dark to walk. রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম, এত অন্ধকার যে আমরা হাঁটতে পারছি না। ইট ইজ সো ডার্ক যে ওখানে হাঁটা মুশকিল। তো ইট ইজ টু ডার্ক টু ওয়াক। তো আমরা দেখো টু এর ইউজ করেছি, TOO টু, আর এনাফ এরও ইউজ হয় অ্যাজ টু ইনফিনিটিভ। ইট ইজ টু ডার্ক টু ওয়াক, টু ওয়াক। এই যে টু ওয়াক এটা হচ্ছে ইনফিনিটিভ। ওকে, ফর হার টু ড্রাইভ এটা হচ্ছে ইনফিনিটিভ। তো ইনফিনিটিভের ইউজ করেছি আমরা উইথ টু বা এনাফের এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। উই হ্যাভ এনাফ ফুড টু ফিড আওয়ার চিলড্রেন। উই হ্যাভ এনাফ ফুড টু ফিড। এবার টু ফিডটা হয়ে গেল খাওয়ানো, এটা হয়ে গেল ইনফিনিটিভ। টু ফিডটা ইনফিনিটিভ হয়ে গেল for our children. Okay, so we have enough food. Enough টা ইউজ হয়েছে, enough টাও একটি অ্যাডজেক্টিভ। We have enough food to feed for our children. Okay, we collect আমি এটা enough food, ফুডকে এনাফটা ফুডকে ইয়ে করছে, তো ফুডটা হয়ে যাচ্ছে একটি নাউন, রাইট? So we have enough food. দেখো আমরা টু ইউজ করেছি, টু কমপ্লেক্স, কমপ্লেক্সটা অ্যাডজেক্টিভ, টু ডার্ক, ডার্কটা অ্যাডজেক্টিভ, এনাফ ফুড, ফুডটা নাউন। তো এটা অ্যাকচুয়ালি মডিফাই করছে বা ডেসক্রাইব করছে একটি নাউন বা অ্যাডজেক্টিভ। উই কালেক্টেড এনাফ ফায়ারউড টু লাস্ট দি উইন্টার, মানে সো দ্যাট উইন্টারে আমাদের কোনো প্রবলেম না হয়। উই কালেক্টেড এনাফ firewood for the winter. We collected enough firewood. We collected enough firewood to last the winter. For the winter না, to last the winter. To last এটা হচ্ছে ইনফিনিটিভ, to last the winter, যাতে উইন্টারটা আমাদের চলে। এবারে উই কালেক্টেড এনাফ ফায়ারউড, দেখো এনাফ ডেসক্রাইব করছে ফায়ারউডকে, হুইচ ইজ আ নাউন, রাইট? দি কার ইজ সিম্পল এনাফ। এই এনাফটা সিম্পলকে বোঝাচ্ছে, সিম্পল হচ্ছে অ্যাডজেক্টিভ, ফর হার টু ড্রাইভ, টু ড্রাইভ হচ্ছে ইনফিনিটিভ। তো আমরা দেখলাম ইনফিনিটিভ ইউজ করা হয়েছে উইথ টু অ্যান্ড এনাফ।
Okay, now the eighth one, that is use of full infinitive in phrases that start with relative pronouns. In phrases phrases that start with a relative pronoun. দেখো রিলেটিভ প্রোনাউনের ক্লাস আমি যখন তোমাদের নিয়েছি তখন ইন ডিটেল এটা সম্বন্ধে বলেছি। আমি এটার সাথে রিলেটিভ প্রোনাউনের ওই লেসনটাকে ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, ওটা তোমরা একবার পড়ে নেবে। হু, হুম, হোয়াট, where, when and how. Who, whom, what, how, when and where. এইগুলো, এই যে রিলেটিভ প্রোনাউনগুলো WHERE. Now in phrases that start with the relative pronoun who, whom, what, how, when, where, এই রিলেটিভ প্রোনাউন যেখানে দিয়ে শুরু হচ্ছে সেখানে ইউজ করা যেতে পারে টু ইনফিনিটিভ অর দি ফুল ইনফিনিটিভ। আমি দু একটা এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারো যে ফ্রেজ মানে তোমরা জানো যে সে কয়েকটা শব্দ নিয়ে একটি ফ্রেজ তৈরি হয়, বাট কোনো সাবজেক্ট থাকে না সেগুলোর। যেমন আমি যদি এরকম বলি, আই ডোন্ট নো হোয়াট টু ডু, আই ডু নট নো হোয়াট টু ডু, আমি জানি না কি করব, আই ডোন্ট নো হোয়াট টু ডু। এই টু ডু দেখো এটা একটা ইনফিনিটিভ হয়েছে। এবারে এই একটা ফ্রেজ আই ডোন্ট নো আর হোয়াট টু ডু, এটা একটা ফ্রেজ, এই হোয়াটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটাকে বলে রিলেটিভ প্রোনাউন। তো আমি কি বলেছি, ইন ফ্রেজেস দ্যাট স্টার্ট উইথ আ রিলেটিভ প্রোনাউন, এই যে ফ্রেজটা যেটা হোয়াট রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে সেখানে দেখো আমরা টু ডু এই ইনফিনিটা ইউজ করেছি। টিচ মি হাউ টু কুক, পরে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, টিচ মি শেখাও আমাকে, হাউ টু কুক কীভাবে রান্না করতে হয় আমাকে শেখাও। এবারে টিচ মি এটা হচ্ছে একটা ক্লজ, আর হাউ টু কুক দেখো হাউ হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিয়ে, সো দিস ইজ এ রিলেটিভ ক্লজ। সো হাউ টু কুক, এই টু কুকটা হয়ে যাচ্ছে ফুল ইনফিনিটিভ, রাইট। এবারে হিয়ার ইজ এ লিস্ট অফ ডক্টরস হুম টু কল ইন অ্যান এমার্জেন্সি। ধরো একটি সেন্টেন্স হলো, here is a list of doctors whom to call for emergency. whom এটা হলো রিলেটিভ ক্লজ, এই whom হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা দিয়ে শুরু হয়েছে এই ফ্রেজটা, আর দেখো টু কল হচ্ছে ইনফিনিটিভ। এইভাবে ইনফিনিটিভ ইউজ করা যায় যেখানে ফ্রেজ স্টার্ট হয়েছে উইথ আ রিলেটিভ প্রোনাউন। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু বিট দেম ইন কম্পিটিশান, কম্পিটিশানে ওদের আমরা কি করে হারাবো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড how to beat them in the competition. Okay, I don't understand. এই যে হাউটা হলো রিলেটিভ প্রোনাউন, এটা দিয়ে এই ফ্রেজটা শুরু হয়েছে। হাউ টু বিট, টু বিটটা হলো ফুল ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ। হাউ টু বিট দেম ইন দ্য কম্পিটিশন, কী করে তাদের হারাতে হবে। তো আমি তোমাদের মোটামুটি সব ইউজেস অফ টু ইনফিনিটিভ অ্যান্ড ফুল ইনফিনিটিভ দিলাম, এবং ফুল ইনফিনিটিভ বা টু ইনফিনিটিভ সম্বন্ধে আজকে আমার ক্লাস এখানেই শেষ হলো। যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে টু আদার স্টুডেন্টস যাদের এই ক্লাসের প্রয়োজনীয়তা আছে, আর তোমরা অবশ্যই কমেন্ট লিখবে
তোমরা ক্লাস বুঝলে কি বুঝলে না, বা কোথাও আমি কম বোঝাতে পেরেছি সেগুলো আমাকে বলবে। তাহলে আমি আবার আমার নিজেকে আমি অনেক ইমপ্রুভ করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।